হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে এখন সেজেছি দেখে সকালে উঠে শাশুড়ি নতুন শাড়ি, এটা কিন্তু নতুন শাড়ি পরেছি, ব্লাউজটা ম্যাচিং হয়েছে, বলো অন্য শাড়ি ব্লাউজ পরলাম। হ্যাঁ যাই হোক, হ্যাঁ এখন আমি যাচ্ছি বেড়াতে। কোথাও না তো গাইঘাটা বেড়াতে যাই না, দরকার ছাড়া কখনো বাড়িতে বেরোই না। বেড়ানো আমার এই চারাগুলো কপালে নেই বেড়ানো। আমার হাজব্যান্ড পছন্দ করে না বেরোনো, আর আমারও হয় না। আমি তো একা কোথাও যাই না, গার্জেন হয় না। তো এখন আমরা যাচ্ছি একটু গাড়িঘাটে। আমি আমার হাজব্যান্ড দুজন যাচ্ছি। মেয়ে কলেজে যাবে, তাই রেডি হয়ে দিচ্ছে। আমাকে দাদা বন্ধুদের একটু জানাই, ভাই বোনদের জানাই আমি এখন বেরোবো। তোমাদেরকে ভিডিও দিতে খুব ভালো লাগে, তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে আমার এত ভালো লাগে না সত্যি। আমার মিষ্টি বন্ধু, মিষ্টি বোন, মিষ্টি ভাইদের কথাগুলো শুনে আমার মনটাও সত্যি ভরে ওঠে। তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও। তোমরা সবাই এগিয়ে যাও, সবার সঙ্গে পাশে আমি আছি। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা কি সুন্দর স্নিগ্ধ, দেখো সকালটা, ওহ দারুণ দারুণ। এই সময় আমি আগে হাঁটতাম, কিন্তু এখন আর সময় পাই না যেন, এখন আর সময় পাই না হাঁটা। সত্যি হাঁটার দরকার, কিন্তু হেঁটে এসে কষ্ট হয়ে যায় রান্না করা, তারপরে ভিডিও দেওয়া, ভিডিও করা ভীষণ সমস্যা হয়ে যায়, তার জন্য হাঁটি না। যাই হোক, এখন টোটোতে করে উঠবো, বেরোবো। টোটোকে ফোন করেছি, আর রবিবার দিন যাব গাড়িতে করে। এই রবিবার না, শনিবার দিন যাব গাড়িতে করে কলকাতায়। যাই হোক, টোটো এখনই ঢুকবে, আমি চাটা খেয়ে নিই, তারপরে টোটো আসলে তোমাদের সাথে কথা হবে। দেখো তোমরা কী করি, কত সুন্দর লাগে বেড়াতে বলো তো। হ্যালো বন্ধুরা, দেখো টোটোয় করে ঝাঁকার খেতে খেতে রাস্তাটা ভীষণ খারাপ। দেখো রাস্তাটা দেখো, চললাম গাইঘাটার কাছাকাছি এসে গেছে। ভিতরে রাস্তা দিয়ে এসে গোপালপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। যারা গাইঘাটা চেনে তারা বলতে পারবে, গোপালপুরের রাস্তা বললে সে চিনতে পারবে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, যার জন্য এই রাস্তাটা একটু খারাপ আছে, কোনো সারাই হচ্ছে রাস্তাটা, যার জন্য এই ঝাঁকানি দিচ্ছে। কিন্তু সুন্দর রাস্তা। যদি আমি গাইঘাটা মানে মেন রাস্তায় আসতাম তার ভালো রাস্তা ছিল, কিন্তু এইখানেই আমার বাড়ি যাই যেতে হবে, তার জন্য ভিতরে দিয়ে আসা। যাই হোক, তোমরা কি সবাই উঠেছো? উঠে পড়ো, চাটা খেয়ে নাও, অনেক সকাল হয়ে গেছে। আমি দেখো কত সকালে দরকার যখন হয় মানুষের, তখন সব কিছু হয়ে যায়। আমি 5টার সময় উঠেছি, উঠে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি 7টার ভিতরে। আমি টোটোতে বসে বসে তোমাদের রিল পোস্ট করছি, একটা করে রিল তৈরি করছি আর পোস্ট করছি, দেখেছো? আর দেখো ওখানে যাবো, গিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে তারপরে আমি গাড়ি খুঁজবো। তবে ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, যেটা বাড়িতে করে হয়ে না আমার ভালো লাগে। আমার হাজব্যান্ড হচ্ছে আমার ভালো লাগে না, আমার ঝাঁকানিতে শরীর খারাপ করছে, যত সব এইসব লোক নিয়ে বেরোন যায় না। যেমন সবাই মিলে হই হই করতে করতে সেই সব লোক দরকার। ওনার উনি বেরোতে ভালোবাসে না, ঘুরতে ভালোবাসে না, বাড়ি বসে থাকতে ভালোবাসে। তার কি বলি বলো, তার তো শরীর খারাপ করবেই, তাই না? ঠিক আছে, তোমরা দেখো আমি আজকে কোথায় যাই, কি দেখাবো বলো। তবু যেখানে যাচ্ছি কিছুটা দেখাবো, যাবো। ঠিক আছে, দেখো তাহলে রাখলাম। এসছি এই দোকানে এসে কিছু কেনাকাটা করছি, দেখেছো? দেখো কিছু কেনাকাটা হচ্ছে। দেখো তোমরা কে কী খাবে বলে দাও, সব কিছু খাওয়াবো, কোনো ফ্রি, কোনো পয়সা লাগবে না। বলো কে কী খাবে? উঠেছে বন্ধুরা, তোমরা সবাই দেখো, তোমাদের রিল পোস্ট করেছি, ফটো পোস্ট করা হয়ে গেছে। ভিডিওটা একটু দেরি করে দেবো, যেহেতু আমি বাড়িতে নেই। দেখো কত খাবার, কত কিছু। দেখো এগুলো কি লজেস দাদা, সেই কালো কালো লজেস? হ্যাঁ, ওগুলো খুব ভালো খেতে। হ্যাঁ, কত করে 1 টাকা পিস। এইগুলো? ওই তো একই, দুটোই একই। দেন তো মানে 10টা, আমি খুব ভালো খাই। আচ্ছা, এই পাশের বোতলটা দিয়ে। এইটা? হ্যাঁ হ্যাঁ, কম যেটা। এই দেখো লজেস নিচ্ছি, দেখেছো দেখেছো, এই লজেসগুলো নিচ্ছি। তোমরা জানো আমি লজেস খেতে খুব ভালোবাসি। দেখো দেখো বন্ধু, আমি এমন এক জায়গায় এসেছি, ভিতরে সব ধান, দেখো কি সুন্দর সোনার বরণ ধান ফুলে আছে মাঠের ভিতরে, দেখেছো? সবাই ধান কাটছে, কি সুন্দর কি সুন্দর। দেখো কত ধান তুলে রেখে দিয়েছে, দেখো এই ঝেড়ে বিচিলিগুলো রেখে দিয়েছে। এত সুন্দর, গ্রামের ভিতরে ঢুকে গেছে আমি, যে ধানে চারিদিকে মানে এত সুন্দর সোনার ফসল যারে বলে, সত্যি ধান ভরে গেছে চাষতে, মানে চারিধারে। এদিকে ধানগুলো কাটা হয়ে গেছে, মাটির ভিতরে ধান কেটে ঢিবি দেওয়া। ওই দেখো এত ভিতরে, গ্রামের ভিতরে ঢুকে গেছি আমি, খুব ভালো লাগছে। এখানে হাঁস মুরগি সবার বাড়ি বাড়ি, ছাগল আছে। তারপরে দেখো ছাগল, দেখো ওই দেখো, ওই দেখো কত ছাগল, দেখেছো?
প্রত্যেকটা বাড়িতে ধান। দেখো এই ধান এখনো কাটা হয়নি। গরু দেখো, দেখেছো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছে সব দেখে। গ্রামের ভিতরে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে, কিন্তু আমরা যে এইখানে থাকতে থাকতে গ্রামের ভিতরে গিয়ে থাকতে পারবো না, বুঝলে? তো দেখো এবার বাড়ি দিকে রওনা দিচ্ছি, দেখি আর কি করা যায়। আর কি একটা বাড়িতে গেছিলাম, কাজটা মিটে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। তাই তোমাদের দেখাচ্ছি, ধান ক্ষেত দেখালাম, পুরো প্রাকৃতিক দৃশ্য গ্রামের ভিতরে, গ্রামের দৃশ্য। দেখো এগুলো পটল গাছ, পটল গাছ, এই দেখো পটল গাছ, দেখেছো? আর সব ধান কাটা হয়ে গেছে মাঠে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই দোকান থেকে মিষ্টি কিনছি, এই দোকান থেকে দেখো আমরা মিষ্টি কিনছি। চলো আমরা মিষ্টি কিনে বাড়ি যাচ্ছি। দোকানে গাড়িতে উঠবো, বাড়ি যাচ্ছি এখন, গাড়িতে উঠবো, গাড়ি থেকে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে ব্লগটা এবার শেষ করে দিলাম, কারণ বাড়িতে উঠে গিয়ে আর ব্লগকে দেবো, তারপরে রেডি করবো। বন্ধ করে দিচ্ছি মিষ্টি এখন। হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। টাটা স্মোকে।